মদিনার এক প্রান্তে ছিল এক বড় খামার। সেখানে অনেক উট পালিত হতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সেই পথে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কোথাও থেকে গভীর কান্নার আওয়াজ আসছে। তিনি থেমে গেলেন এবং চারদিকে তাকিয়ে বললেন, তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ কাঁদছে। সাহাবীরা অবাক হয়ে বললেন, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না, হে আল্লাহর রাসূল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এটি কোনো সাধারণ শব্দ নয়। তিনি খামারের দিকে এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামারে প্রবেশ করেই দেখলেন একটি উট করুণভাবে কাঁদছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আর সে ব্যথার স্বরে গর্জন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে উটটির কাছে গেলেন। আশ্চর্যের বিষয়, উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে চুপ হয়ে গেল, যেন তার সামনে নিজের দুঃখের কথা বলতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় হাত বুলিয়ে দিলেন। তোমার কি হয়েছে? কেন কাঁদছো? সবাই বিস্মিত হয়ে দেখল উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের কাছে মাথা নত করে দিল, যেন সে তার দুঃখের কথা জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং আশেপাশে তাকিয়ে খামারের মালিককে খুঁজতে লাগলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই উটের মালিক কে? এক আনসারী সাহাবী এগিয়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, এটি আমার উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো তোমার উট তোমার বিরুদ্ধে অভিযোগ করছে? সেই সাহাবী বিস্মিত হয়ে গেলেন। কি অভিযোগ করেছে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি বলছে তুমি এটিকে না খাইয়ে রেখেছো, এর উপর বেশি বোঝা চাপিয়ে দিয়েছো, কিন্তু ঠিক মতো যত্ন নিচ্ছ না। এতদিন এটি ধৈর্য ধরেছে, কিন্তু আজ আর সহ্য করতে পারেনি, তাই এটি কাঁদছে। সাহাবীর চোখে পানি চলে এলো। তিনি অনুতপ্ত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি। আমি এখন থেকে এটিকে ভালোভাবে যত্ন নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পশুগুলো আল্লাহর সৃষ্টিজীব। এগুলো আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু আমাদের দয়া ও ভালোবাসা অনুভব করে। আল্লাহ যাদের আমাদের হাতে সোপর্দ করেছেন তাদের প্রতি সদয় হওয়া আমাদের দায়িত্ব। এই ঘটনার পর সেই সাহাবী উটের যত্ন নিতে শুরু করলেন। শুধু তাই নয়, মদিনার অন্য মানুষও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মুআজিজার কথা শুনে নিজেদের পশুর প্রতি আরও দয়ালু হতে লাগলো। এই ঘটনা আমাদের শেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী ছিলেন না, তিনি পুরো সৃষ্টি জীবের জন্য রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, পশুদের দুঃখও অনুভব করতেন। পশুদের সঙ্গে দয়া ও সহানুভূতি প্রদর্শন করাও ইসলামের শিক্ষা। আল্লাহর সৃষ্টি হওয়ায় পশুদের অধিকার রয়েছে এবং তাদের প্রতি অবিচার করা উচিত নয়। আল্লাহ আমাদের সবাইকে পশু পাখিদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।